অপরূপ টিভি অনলাইন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে আমাদের তামাকু মন্ডল অ্যান্ড বণিক সমিতির আওতাভুক্ত যে 110টি মার্কেট রয়েছে, মার্কেটের সকল ব্যবসায়ী এবং সকল আমাদের সম্মানিত বোর্ডার, সম্মানিত আজীবন সদস্য, সম্মানিত সাধারণ সদস্য, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই ভিন্ন রকম হচ্ছে এবারের নির্বাচন। যেমন গত নির্বাচনে আপনার অনেকগুলো পদ বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছিল, যা এবারে হচ্ছে না। এবারে প্রায় 18টি পদের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনও যেমন নির্বাচনের আগে বাজারে অনেক একটা রিউমার হয়ে গেছে, অনেক পদের মধ্যে প্রার্থী নাই। তো আমাদের ব্যবসায়ীরা যদি ভোট দিতে না পারে তাহলে এই সমিতির তো আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। যেহেতু আমার ব্যবসায়ীরা আপনার সমিতির সদস্য, ওনারা 3 বছর পর পর ওনারা ভোট দিবে, ওনারা যার যার উপযুক্ততা আছে যাচাই করে ওনারা ভোট প্রদান করবে, ওনারাই ওনাদের প্রতিনিধি নির্বাচিত করবে। হ্যাঁ, আমি যদি নির্বাচিত হই, যেহেতু আমি সাধারণ সম্পাদকে নির্বাচন করছি, আমার প্রতীক হচ্ছে ছাতা। ছাতা মার্কায় যদি আমি নির্বাচিত হই, আমার প্রথম অঙ্গীকার হচ্ছে যে আমার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে। এই যেহেতু বিচার নিয়ে বিচার বাণিজ্য হয়েছে, বিচারে অনিয়ম হয়েছে, বিচারের নিয়ে নানা মানুষের বক্তব্য রয়েছে, আমি ওখান থেকে বের হয়ে আমি চেষ্টা করব স্বচ্ছ একটি বিচার ব্যবস্থা আমার ব্যবসায়ীকে উপহার দেওয়ার জন্য। আমি আরেকটি কথা বলতে চাই যে অত্র এলাকায় আমাদের ব্যবসায়ীদেরকে নিরাপত্তায় রাখার জন্য ইতিমধ্যে আপনারা জানেন আসলে এই অত্র এলাকায় যে কিশোর গ্যাংয়ের যে উৎপাতগুলো বেড়েছে, যেভাবে বকার্ডদের উৎপাতগুলো বেড়েছে, আমি আমার ব্যবসায়ী এবং কর্মচারীদেরকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি এইগুলো নিরসন করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, কোতোয়াল করিম সাহেব বলে কথা না, আমাদেরকে যারাই কোতোয়ালি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন, ওনারা অবশ্যই আমাদেরকে সবসময় সহযোগিতা ওনারা করেছেন। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকেই আসলে প্রশাসন তো যথাযথভাবে ফাংশন করে নাই, না করার কারণে আসলে একটু নিরাপত্তায় আমরা ঝুঁকি ছিলাম। হ্যাঁ, প্রশাসন এখন অনেক ফাংশন করছে। আশা করি প্রশাসন যদি ঠিকমতো ফাংশন করে, প্রশাসন যদি একটা আন্তরিকভাবে কাজ করে, কখনো এখানে ছিনতাই, চুরি, অপরাধ সংগঠিত হবে না বলে আমি মনে করি। আপনি জানেন কিছুদিন আগে কিন্তু 5 তারিখের পর আমাদের এই যে নূপুর মার্কেট সম্ভবত একবার এই আগুন লেগেছিল, হোটেল লেগেছিল। আপনি যদি নির্বাচিত আসেন, আপনার প্রথম কাজটা কি থাকবে মার্কেট বাঁচানোর জন্য? হ্যাঁ, আপনি জানেন যেহেতু আমি নূপুর মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, আমি এর আগে এই নির্বাচনের আগে আমি তামাকখলি বণিক সমিতির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি তামাকখলি বণিক সমিতির 2বার অর্থ সম্পাদক ছিলাম। যেহেতু আমি দীর্ঘদিন অত্র এলাকায় ব্যবসা করে যাচ্ছি, আমি অগ্নিকাণ্ড, যেহেতু এটা আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, অগ্নিকাণ্ড এটা আসলে মারাত্মক ভয়াবহ রূপ নেয় যখন অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু আমাদের আসলে অত্র এলাকাতে যে ফায়ার সার্ভিসগুলো ঢোকার মতো কোনো ব্যবস্থা তেমন নাই। তো যতটুকুই আছে এর আসলে সবার তো একটা সীমাবদ্ধতা আছে। আমার যে চিন্তা যে অত্র এলাকায় আপনার যেভাবে এই ইলেকট্রিসিটি কেবেলগুলো, বৈদ্যুতিক কেবেল, ডিস কেবেল, ইন্টারনেট কেবেল, এই যেভাবে জনাজীর্ণ অবস্থায় রয়েছে, আমি এগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করব, যেভাবে গাড়িগুলো ঢুকতে পারার মতো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এরিয়াসদিন বাজারে প্রায় 37টি বছর আমার কর্মজীবন থেকে শুরু করে আজকে ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, যেহেতু আমি এই প্রায় সময় সমিতিতে ছিলাম, আমাকে তো ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশার আলো দেখাচ্ছে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে বিজয় দান করবে। আপনি বিজয়ের উপর আপনি কতটুকু আশাবাদী আছেন? বিজয়ের উপরে কতটুকু আশাবাদী আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমাকে আল্লাহ বিজয় দিবে। ধন্যবাদ। অপরূপ টিভি অনলাইন।